বন্ধুরা আপনাদের আবারো স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রফেশনাল ট্রেডাররা ছোট এবং নতুন ট্রেডারদের ট্র্যাপে ফেলে তাদের লস করায়, যার ফলে ছোট এবং নতুন ট্রেডারদের স্টপ লস হিট হয়ে যায় এবং তারা লস বুক করতে বাধ্য হয়ে পড়ে। সাথে আমরা এটা জানবো যে কিভাবে প্রফেশনাল ট্রেডারদের ট্র্যাপে না পড়ে মার্কেটে ট্রেড করা যায়। বন্ধুরা, প্রফেশনাল ট্রেডাররা প্রায়শই নতুন ট্রেডারদের তুলনায় তাদের অভিজ্ঞতা এবং মার্কেটের ব্যাপারে অধিক জ্ঞানের কারণে বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। ফলে তারা নতুন এবং অনভিজ্ঞ ট্রেডারদের ট্র্যাপে ফেলার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে, যার মধ্যে রয়েছে স্পুফিং। স্পুফিং অর্থাৎ প্রাইসকে ম্যানিপুলেট করার জন্য অভিজ্ঞ ট্রেডাররা অনেক সময় একসাথে প্রচুর পরিমাণে অর্ডার লাগিয়ে দিয়ে মার্কেটে ফলস ডিমান্ড তৈরি করে ফেলে। আর মার্কেটে যখন একটা ফলস ডিমান্ড তৈরি হয়ে যায় আর তখনই তারা তাদের অর্ডারগুলিকে ক্যান্সেল করে দেয়, যার ফলে নতুন এবং অনভিজ্ঞ ট্রেডাররা তাদের ট্র্যাপে পড়ে পজিশন বানিয়ে ফেলে এবং তারা ফেসে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের স্টপ লস হিট হয়ে যায়। ফ্রন্ট রানিং, বাজারের প্রতিক্রিয়া নেওয়ার জন্য জনসাধারণের কাছে উপলব্ধ নয় এমন কিছু তথ্যের সাহায্য নেওয়া, যেমন জনসাধারণের মাঝে এমন কিছু নিউজ ছড়িয়ে দেওয়া যে ইনস্টিটিউশনাল ট্রেডারদের দ্বারা এত কোয়ান্টিটির অর্ডার দেওয়া হয়েছে, আর এই খবর জানা মাত্রই মার্কেটে একটা বাইং এর হিড়িক পড়ে যায়। আর এই সুযোগের ফায়দা নেয় প্রফেশনাল ট্রেডাররা, কিন্তু এতে প্রফেশনাল ট্রেডাররা প্রফিট করে বেরিয়ে গেলেও নতুন এবং অনভিজ্ঞ ট্রেডাররা ফেসে যায়। হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং অর্থাৎ হাই গতিতে এবং হাই ভলিউমে ট্রেড করা, যার জন্য অনেক সময় অ্যালগরিথমের ব্যবহারও করা হয়ে থাকে। ফলে যখন হাই গতিতে ট্রেড নেওয়া হয় তখন মার্কেটও কিন্তু উপরে উঠতে থাকে, আর এই সময় নতুন ট্রেডাররা মার্কেটে ট্রেড নেওয়ার জন্য দৌড়ে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই প্রফেশনাল ট্রেডারদের প্রফিট হয়ে গেলেই তারা তাদের পজিশন থেকে এক্সিট হয়ে যায়, আর মাঝখান থেকে ফেসে যান বেচারা নতুন ট্রেডাররা। তাই কোনো শেয়ারে হাই ফ্রিকোয়েন্সি ট্রেড হতে দেখলে প্রথমত আপনাকে যাচাই করা দরকার। পাম্প অ্যান্ড ডাম্প স্কিম। পাম্প অ্যান্ড ডাম্প স্কিমে মিথ্যে বা বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে শেয়ারের মূল্য বৃদ্ধির চেষ্টা করা হয়, যেমনটা কিছুদিন আগে আদানি গ্রুপ করেছিল বলে হিন্ডেনবার্গ দাবি করেছিল। পাম্প অ্যান্ড ডাম্প পদ্ধতিতে যখন কোনো শেয়ারের প্রাইসকে পাম্প করে উপরে ওঠানো হয় তখন অনভিজ্ঞ ট্রেডাররা লোভে পড়ে সেই স্টকে পজিশন বানিয়ে ফেলে। পরে দেখা যায় অল্প কিছুদিনের মধ্যেই সেই শেয়ারের প্রাইস আবার নিচে নেমে চলে আসছে। ফলে এই পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের মাধ্যমে অনেক সময় নতুন ট্রেডারদের প্রচুর পরিমাণে লস হয়। মিসলিডিং ইনফরমেশন, একটি শেয়ারের মূল্যকে প্রভাবিত করার জন্য মিথ্যে বা বিভ্রান্তিকর তথ্যের প্রচার করা, যেমন মিথ্যে গুজব ছড়ানো বা মিথ্যে প্রচার করা। অনেক সময় এমন হয় যে কিছু ফেক নিউজ বা ফেক খবর ছড়িয়ে যায় যে অমুক শেয়ারের প্রমোটার হোল্ডাররা সমস্ত হোল্ডিংস বেচে দিচ্ছে, আর এই সমস্ত খবরের মাধ্যমে সেই শেয়ার হোল্ডারদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে যায় এবং সেই স্টকটি অনেক সময় তত্তর করে নিচে নামতে থাকে, যার ফলে অনেক নতুন ট্রেডারদের লস হয়ে যায়, যেমনটা আমরা কিছুদিন আগে আদানি গ্রুপের ক্ষেত্রে দেখেছিলাম। তো বন্ধুরা, এই ছিল কিছু সিক্রেট স্ট্র্যাটেজি যেগুলির মাধ্যমে প্রফেশনাল ট্রেডাররা নতুন এবং অনভিজ্ঞ ট্রেডারদের ট্র্যাপে ফেলে ফাঁসানোর চেষ্টা করে এবং তাদেরকে লস করানোর চেষ্টা করে, আর মাঝখান থেকে তারা কিন্তু প্রফিট করে বেরিয়ে যায়। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা চোখ কান খোলা রেখে মার্কেটে ট্রেড করবেন, যাতে করে আপনারা পরবর্তীতে অভিজ্ঞ ট্রেডারদের অর্থাৎ প্রফেশনাল ট্রেডারদের ট্র্যাপে না পড়েন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।